জাল কাগজপত্র দেখিয়ে ৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করার অভিযোগে চট্টগ্রামে গ্রেফতার হয়েছেন বসুন্ধরা গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়েজ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার আদালত কারাগারে পাঠায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গত বছরের ১২ জুন থেকে চলতি বছরের ২রা জানুয়ারি পর্যন্ত মোট ২০৪টি টিইইউ কন্টেইনারে মূলধনী যন্ত্রপাতি আমদানি করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে এসব কন্টেইনার খালাস করেনি প্রতিষ্ঠানটি। গত ১৫ মে পর্যন্ত আদায়যোগ্য স্টোর রেন্ট দাঁড়ায় প্রায় ৭২ কোটি টাকা। এর মধ্যে গত ১২ মে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয় তারা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে এবং মোট পাওনা থেকে ৬০% মওকুফ করা হয়েছে। বিষয়টি বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে যাচাই করে দেখা যায় চিঠিটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। এর মধ্য দিয়ে বসুন্ধরা গ্রুপের অন্তত ৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ হয়েছে।